দর্শক কথা বলছিলাম হবিগঞ্জ থেকে আজমান হোসেন। দৈনিক ডেস্টিনি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে জানাই স্বাগত। এর পরবর্তীতে হবিগঞ্জের এই কাঁচা বাজার এবং মাছ মাংসের দাম নিয়ে ক্রেতারা যতটুকু বলছেন, বিশেষ করে ঈদের পরবর্তীতে সবজির দামটুকু কমেছে এবং মাছের দামও কম। খুশি তো আমরা তো কম দামে কিনবা লাগে, আমরা খুশি না হইলে চলবো। আমরা গরিব মানুষ, কমে ভাড়া করতে ভালো দাম একটু সস্তা, দাম আনলে বেচতে পারি না। 300 350 রুই হাতের নাগালের বাইরে আমাদের 140 টাকা আছে ভাই। 25টা মুহি 50, কয়টা 40, এটা আছে 50 60, জালে 50 60। এখন তো আনসিজন চালতা, আর মোটামুটি বর্তমান সিজন লাগে নাই, তার জন্য একটু আছে। হ্যাঁ, মাছ মাংস আছে, ভালোই আছে, একটু ভালো আছে। দাম আগের থেকে সর্বোচ্চ অনেক বেশি। আগে আছিল আমি 50 টাকা 60 টাকা, এখন বর্তমান 120 টাকা 130 টাকা 150 টাকা আছে। আগে সস্তা ছিল, এখন কাঁচামরিচের দাম বাড়ছে অনেক। আছে কারগুল কিনছি, মুহি কিনছি। অনেক সমস্যা আছে বাজারের মধ্যে। এখন বাজারও সপ্তাহে নিয়ে যাবো, সবজি আমদানি কম আনতাছি দামে, কিন্তু আপনার বেচা কিনা কম, গ্রাহক কম নাই। সবজি আগের থেকে যে তুলনায় কম, দামও বেশি। আগের থেকে কিছু দাম হয়, কাস্টমার কমায় বেচায় না কম হয়। চালের দাম কেজি প্রতি কেজিতে 10 টাকা মূল্য কমছে। এবার বেচা কিনি একদম কম, বেচা কিনি 50 টাকা, সিগন 60 টাকা, মিনিগির আছে আমরা 80 টাকা। তেল দাম আজকে 48 টাকা আছে। তেল হলো আপনার 165 টাকা। আগে তো মোটামুটি কন্ট্রোল আছে, আগের তো কম। হ্যাঁ, আগে তো 50 টাকা 45 টাকা কেজি নিতে হতো, তো মোটামুটি কন্ট্রোল আছে 30 টাকা কেজি। যতটুকু বলছেন, বিশেষ করে ঈদের পরবর্তীতে সবজির দামটুকু কমেছে এবং মাছের দামও কম। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় যে গ্রাহক, তারা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন না। যে পরিমাণে মাছ বা মাংস ক্রেতারা নিয়ে আসছেন, সেই পরিমাণে বিক্রি হচ্ছে না। এতে করে দর্শক শুনছিলেন যে অনেক ক্রেতারা বলছেন যে এই দামে বিক্রি করার পরও তাদের পরিবার নিয়ে চলা কষ্ট হচ্ছে। দর্শক, এই ছিল আজকে আমার কাছে দৈনিক ডেস্টিনি থেকে হবিগঞ্জ আজমান হোসেন।